আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। আজকে আমরা শিখব কিভাবে একটি স্ট্রাকচার ব্যবহার করে আপনারা শত শত বা হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, যে বাক্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। আমি রান্না করতে পারি, আমি দৌড়াতে পারি, আমি যেতে পারি, আমি খুব ভালো সাঁতার কাটতে পারি ইত্যাদি। এই বাক্যগুলোতে একটি ব্যাপার আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটি বাক্যতেই পারি কথাটি কমন। এই পারি শব্দটা কোনো বাক্যে থাকলে সেই বাক্যটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তা আজকে শিখব। পারি এর ইংরেজি হচ্ছে ক্যান। ক্যানের আবিধানিক অর্থ হচ্ছে পারা। ক্যানের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন দু একটা উদাহরণ আমরা খেয়াল করলে বুঝতে পারব। আমির ইংরেজি হচ্ছে আই, পারি এর ইংরেজি হচ্ছে ক্যান, রান্না করতে কুক। তাহলে আই ক্যান কুক, আমি রান্না করতে পারি, এর ইংরেজি হবে আই ক্যান কুক। নিচেটি আমরা দেখি, আমি দৌড়াতে পারি। তাহলে আমির ইংরেজি বলেছি আই, পারার ইংরেজি হচ্ছে ক্যান, দৌড়ানোর ইংরেজি হচ্ছে রান। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। চলুন স্ট্রাকচারটি জেনে নেওয়া যাক। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটি দিয়ে আপনি শত শত বা হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। তাহলে এই স্ট্রাকচারটি শেখার মাধ্যমে আপনি নিচের বাক্যগুলো কিন্তু নিজেই তৈরি করতে পারেন। চলুন আমরা বাক্যগুলো তৈরি করি। আমি যেতে পারি এর ইংরেজি হবে আই ক্যান গো। আমি এর ইংরেজি আই, পারি এর ইংরেজি ক্যান, যাওয়া হচ্ছে গো। আমি যেতে পারি এর ইংরেজি হবে আই ক্যান গো। আমি খুব ভালো সাঁতার কাটতে পারি এর ইংরেজি হবে আই ক্যান সুইম ভেরি ওয়েল। তাহলে আমি এর ইংরেজি হবে আই, পারি এর ইংরেজি হচ্ছে ক্যান, সাঁতার কাটা এর ইংরেজি হবে সুইম, খুব ভালো এর ইংরেজি হচ্ছে ভেরি ওয়েল। তাহলে আমি খুব ভালো সাঁতার কাটতে পারি এর ইংরেজি হবে আই ক্যান সুইম ভেরি ওয়েল। আমি লিখতে পারি এর ইংরেজি হবে আই ক্যান রাইট। রাইট মানে লেখা। আমি লিখতে পারি এর ইংরেজি হবে আই ক্যান রাইট। আমি গাড়ি চালাতে পারি এর ইংরেজি হবে আই ক্যান ড্রাইভ আ কার। এখানে ড্রাইভ চালানো, গাড়ির ইংরেজি হচ্ছে কার। তাহলে আমি গাড়ি চালাতে পারি এর ইংরেজি হবে আই ক্যান ড্রাইভ আ কার। এই সেন্টেন্সটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী আছে। প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে কথা বলতে পারি এর ইংরেজি হবে আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইন ইংলিশ। স্পিক মানে কথা বলা। তারা গান গাইতে পারে এর ইংরেজি হবে দে ক্যান সিং। তারা গান গাইতে পারে এর ইংরেজি হবে দে ক্যান সিং। সিং অর্থ হচ্ছে গান গাওয়া। সে হাঁটতে পারে এর ইংরেজি হবে হি ক্যান ওয়াক। সে হাঁটতে পারে এর ইংরেজি হবে হি ক্যান ওয়াক। ওয়াক মানে হাঁটা। আমরা কাজ করতে পারি এর ইংরেজি হবে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা কাজ করতে পারি এর ইংরেজি হবে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ওয়ার্ক মানে কাজ, ডু মানে করা। তাহলে আমরা কাজ করতে পারি এর ইংলিশ হবে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। সে দ্রুত কথা বলতে পারে এর ইংরেজি হবে
শি ক্যান স্পিক ফাস্ট, সে দ্রুত কথা বলতে পারে। এর ইংরেজি হবে শি ক্যান স্পিক ফাস্ট। এখানে শি অর্থ হচ্ছে কোনো মহিলা বা কোনো মেয়েকে বোঝাচ্ছে। বাবা আজ আসতে পারে, এর ইংরেজি হবে ফাদার ক্যান কাম টুডে। বাবা আজ আসতে পারে, এর ইংরেজি হবে ফাদার ক্যান কাম টুডে। টুডে মানে হচ্ছে আজ। তারা মাছ ধরতে পারে, এর ইংরেজি হবে দে ক্যান ক্যাচ ফিশ। তারা মাছ ধরতে পারে, এর ইংরেজি হবে দে ক্যান ক্যাচ ফিশ। মাছ ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ ফিশ। রানা ডাক্তার হতে পারে। রানা ক্যান বি আ ডক্টর। রানা ডাক্তার হতে পারে, এর ইংরেজি হবে রানা ক্যান বি আ ডক্টর। বি মানে হওয়া। তাহলে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা ক্যান দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারি, বা যে বাক্যগুলোতে পারি বা পারে কথাটি উল্লেখ আছে সে বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। এবার দেখব যদি আমরা কোনো কিছু না পারি বা করতে পারি না এরকম সেন্টেন্স থাকলে আমরা কিভাবে সেটা প্রকাশ করব। এরকম সেন্টেন্স বোঝাতে আমরা জাস্ট ক্যানের সাথে নট বসিয়ে দিব। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ক্যানের সাথে নট বসিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি কিন্তু ঠিক একই থাকবে। যেমন সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন এখানে আমি রান্না করতে পারি, এই বাক্যে যদি আমরা না বসাই তাহলে বাক্যটি হবে আমি রান্না করতে পারি না। এর ইংরেজি হবে আই ক্যান নট। এর ইংরেজি হবে আই ক্যান নট কুক। আমি রান্না করতে পারি না। আমি দৌড়াতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট রান। আমি দৌড়াতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট রান। আমি যেতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট গো। আমি ভালো সাঁতার কাটতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট সুইম ভেরি ওয়েল। আমি লিখতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট রাইট। আমি গাড়ি চালাতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট ড্রাইভ আ কার। এভাবে প্রত্যেকটি বাক্যের শেষে আমরা পারি না কথাটি উল্লেখ করে এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে এতক্ষণ আমরা শিখলাম কিভাবে আমরা ক্যান দিয়ে বাক্য তৈরি করতে পারি এবং ক্যান নট দিয়ে বাক্য তৈরি করতে পারি। এবার শিখব কিভাবে আমরা ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে স্ট্রাকচারটি কি হবে? এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট ক্যানকে সাবজেক্টের আগে ব্যবহার করলেই কিন্তু আমাদের বাক্যটি তৈরি হয়ে যাবে। চলুন বাক্যটি তৈরি করা যাক। আমি কি তোমার বইটি নিতে পারি? ক্যান আই বরো ইয়োর বুক? আমি কি তোমার বইটি নিতে পারি? ক্যান আই বরো ইয়োর বুক? আমি কি রান্না করতে পারি? আমি কি রান্না করতে পারি? আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি। সেক্ষেত্রে হবে ক্যান আই কুক? আমি কি রান্না করতে পারি? ক্যান আই কুক? আমি কি দৌড়াতে পারি? ক্যান আই রান? তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট? সে কি দৌড়াতে পারে? ক্যান হি রান? এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।